আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মুবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। এই সময় কিন্তু অনেক অনেক ব্যস্ত থাকি, কারণ ঈদের কেনাকাটা করতে হয়, ঘরের কাজ করতে হয়, অনেক ভিডিও কিন্তু ঠিকঠাক শেয়ার করতে পারি না। তারপরে এই তো একটা ভিডিও শেয়ার করলাম, রাতে যে রান্নাবান্না করেছি সেই ভিডিওটাই শেয়ার করলাম। এই তো চিংড়ি মাছ আর রুই মাছ রান্না করব, আর সেই ভিডিওটাই শেয়ার করলাম। প্রথমে আমি রুই মাছগুলোকে ভেজে নিব। এখানে 5 জনের জন্য 5 টুকরো রুই মাছ নিয়েছি। আর মাছগুলোকে লবণ, হলুদ আর মরিচ দিয়ে মাখিয়ে নিয়ে এতে তেলে ভেজে নিচ্ছি। আর পাশের চুলায় চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। আর এটা রান্না করব, ভুনা করব। একটু অন্যরকমভাবে করব, যেভাবে করলে দ্রুত হয়ে যাবে আর রান্নাটা অনেক টেস্টি হবে সেভাবেই করে নিচ্ছি। এই তো রুই মাছগুলো কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে, উল্টিয়ে নিচ্ছি। খুব কড়া করে ভাজবো না, যেহেতু ভুনা করব। আর বেশি কড়া করে ভাজলে তখন ভুনাটা কিন্তু ভালো হয় না। এই তো এক পাশে হয়ে গেছে, উল্টিয়ে দিলাম। তারপরে এই তো চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিয়ে রান্না করব। একটু ভাজা ভাজা করে নিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর 4-5টা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। আর এভাবে রান্না করলেও কিন্তু অনেক মজার হয়, আর রান্নাটাও কিন্তু দ্রুত হয়ে যায়। এতে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর আগে থেকে একটু লবণ দিয়ে দিলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়, আর তখন কিন্তু অনেক মজা হয় তরকারি। পেঁয়াজটা গলে যাওয়া পর্যন্ত এই তো আমি নাড়াচাড়া করে ভাজতে থাকবো। সো পেঁয়াজ গলে গেছে, ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। তারপরে একটুখানি পানি দিব কষিয়ে নেওয়ার জন্য মশলা। এভাবে মানে করে নিচ্ছি, একরকমভাবে করলেই হয়। আর চিংড়ি মাছ যেভাবেই রান্না করা হোক না কেন অনেক মজা হয় কিন্তু। আমি কিন্তু খুব দ্রুত করে নিচ্ছি, কারণ এই সময় তো অনেক কাজ, ঈদের কেনাকাটা করতে হয়, ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, তারপর অনেক ধরনের কাজকর্ম থাকে। আর সংসারের সব কিছু তো আমাকেই করতে হয়। এইজন্য আমি আর কি সময় পাই না। তারপরেই তো রান্নাটা করে নিচ্ছি সন্ধ্যার পর, ইফতারের পর। এতে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে অনেক সুন্দরভাবে। খুব কড়া করে ভাজিনি, জাস্ট একটু কালার হয়ে আসলে কিন্তু আমি উঠিয়ে নিলাম। এখন এই তো তেল দেওয়াই আছে, আরেকটু দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। পেঁয়াজগুলোকে আমি ভেজে নিব। আর এই পেঁয়াজগুলো দিয়ে রুই মাছটা আমি ভুনা করে নিব। আর রুই মাছ ভুনা করলে কিন্তু অনেক মজা লাগে। আর এটা হচ্ছে দেশি রুই মাছ, খেতে অনেক অনেক বেশি টেস্ট হয়। রুই মাছ, চিংড়ি মাছ আমার পছন্দের অনেক প্রিয় একটি খাবার। যাই হোক, চিংড়ি মাছটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর এখানে বেশি পানি দেব না, 1 মগের মতো পানি দেব, মানে 1 কাপ পরিমাণ এরকম হবে। মগটা কিন্তু ছোট, 1 কাপ পরিমাণই হয়। আর এখানে ঝোলটা মানে মাখা মাখা হওয়া পর্যন্ত রান্নাটা করে নিব। 4টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আর কাঁচামরিচের কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আছে, খেতে অসম্ভব টেস্ট হয়। আর আমি ঢাকনা ছাড়াই রান্না করে নিব। আর ঢাকনা ছাড়া রান্না করলে কালার প্লাস টেস্ট অনেক বেশি ভালো আসে। আর এদিকে পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। তারপর হচ্ছে আদা রসুন বাটা 1 চামচ করে দিয়েছি। তারপর মরিচ বাটা দিয়েছি 1 চামচ পরিমাণ। তারপর লবণ স্বাদ মতো দিয়ে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। জিরা গুঁড়োটা 2 চামচ পরিমাণ। আর বাকি মশলাগুলো 1 চামচ পরিমাণ দিয়েছি। মরিচ গুঁড়ো 1 চামচ পরিমাণ দিয়েছি। তারপর একটুখানি পানি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটাকে কষানোর জন্য। মশলাটা কষানো পর্যন্ত জাল করতে থাকবো। আর এদিকে চিংড়ি মাছটাও কিন্তু প্রায় হয়ে গেছে। চুলাটা অফ করে দিয়ে দিলাম। অনেক সুন্দর হয়েছে কিন্তু। আর এখানে মশলাটাও কষানো হয়ে গেছে, এখন রুই মাছটা দিয়ে দিচ্ছি। আর মশলার সঙ্গে রুই মাছটাকে আমি খুব ভালোভাবে একটু উল্টে পাল্টে কষিয়ে নিব। আর এই কাজটা সাবধানে করতে হবে, নয়তো মাছ ভেঙে যাবে। এই তো উল্টে পাল্টে নিচ্ছি সুন্দরভাবে মশলার সঙ্গে। একটু মানে ভাজা ভাজা টাইপের হবে মশলার সঙ্গে, তখন কিন্তু মাছ রান্নাটা খেতে অনেক বেশি মজা লাগবে। যাই হোক, এই তো আমি উল্টে পাল্টে দিলাম। আর একটুখানি কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এই তো পানি দিয়ে দিব। এখানে আমি 1.5 মগ পানি দিয়ে দিব, মানে 1.5 কাপ পরিমাণ হবে পানি। ভুনা টাইপের করে নিব, মানে ঝোলটা মাখো মাখো করে নিব, এরকমভাবে পানির পরিমাণটা দিয়ে দিলাম। তারপর 5-7টা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত। আর কাঁচামরিচের টেস্টটা অনেক ভালো। তারপর ঢাকা দিয়ে রাখবো বলক আসা পর্যন্ত। বলক উঠে গেলে ঢাকনাটা খুলে দিব। আর বলক ওঠার পরে ঢাকনা খুলে পুরো রান্নাটা করে নিব। আর ঢাকনা খুলে রান্না করলে আমার কাছে বেশি মজা লাগে তরকারি। এই তো রান্নাটা কিন্তু হয়ে গেছে। রান্নাটা হয়ে গেলে চুলা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেব। এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় কালার হয়েছে।
অনেক সুন্দর হয়েছে। আর দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু আরও অনেক অনেক বেশি টেস্টি হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক বেশি ভালো হয়েছে।